না, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনার জন্য আমার জন্য সারা রাত পর্যন্ত কিতাব মোতালা করতেন, আর আমাদের জন্য মাসআলা বের করতে করতে ওনার জিন্দেগি শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাদশাহ ওনাকে রাজ দরবারের কর্মী বানাইতে চাইছিল, কিন্তু উনি রাজি হন নাই, কারণ ওইখানে গেলে ইলম চর্চা করা তার হবে না, স্বাধীনভাবে ইলম চর্চা করতে পারবেন না। ইমামে আজম ইমাম আবু হানিফা উনি জুতাগুলা সম্মানের সাথে গ্রহণ করে উনি বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে এবার জুতার নিচে যে সোল থাকে, চামড়া নিচে শক্ত একটা জিনিস থাকে না, ওই জিনিসটাকে ফেলে দিছেন। আর উপরে যে কাপড় আছে, এই কাপড়টাকে, কাপড়ের জুতা তো আছে না এখনো, ওই জমানায় কাপড়ের জুতা ছিল, এই কাপড়ের জুতাকে গরম পানির মধ্যে দিয়ে কাপড়ের পার্ট উনি বের করছেন। বের করে এরপরে দর্জির হাতে দিছেন। দর্জির হাতে দিয়ে দর্জিকে বলেছেন, ভাই আমার জন্য এই কাপড় দিয়ে একটা মাথার টুপি বানায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাথার একটা টুপি বানায় দাও। জুতার কাপড় দিয়ে ইমামে আজম ইমাম আবু হানিফা মাথার একটা টুপি বানালেন, আর ওই টুপি পরে পরবর্তী দিনে উনি মক্তবে আসলেন। আগের মতোই শীতের দিনে নাঙ্গা পা, খালি পা। উস্তাদ তো ছাত্রকে মহব্বত করে, উস্তাদ আর ছাত্রের মধ্যেও এরকম মহব্বত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দান। ভালো ছাত্র হবে, ভালো ইমাম হবে, এজন্য মহব্বত তার প্রতি অন্যরকম। ছোট মানুষ দেখলেই বোঝা যায় এই মানুষটার ভিতরে কিরকম বুদ্ধি আছে। ছোট্ট বালক ইমাম আবু হানিফা ওই টুপি মাথায় দিয়ে যখন এসেছে, শিক্ষক দেখে আজও তো ছাত্রের খালি পা। শিক্ষক একটু বেজার হয়েছেন, রাগ করেছেন। ইমামে আজম চৌখুশ মানুষ, তিনিও বুঝতে পেরেছেন যে উস্তাদ রাগ করেছেন, উস্তাদজি রাগ করেছেন। সাথে সাথে উস্তাদজির দরজার সামনে যায় আদবের সাথে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাইকা এবার বলে, উস্তাদকে ডাকতেছে। উস্তাদ যখন বের হয়ে আসছে, উস্তাদকে বলে, উস্তাদজি আপনি রাগ করেছেন? তুমি তো রাগ করার কাজ করছো, রাগ তো করবই, রাগ তো করবই। উস্তাদজি আমার কথাটা একটু শুনেন। কি কথা? উস্তাদ আপনি আমাকে এক জোড়া জুতা দিয়েছেন, বলেন ছাত্র যে জুতা, উস্তাদ যে জুতা পরেছে, সেই সম্মানের জুতার মধ্যে কি ছাত্র পা দিতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদব এটা এই জামানার মানুষের জন্য শিক্ষা করা উচিত। আজকে শিক্ষকদের সাথে কি আচরণ করা হয়, এটা ছাত্ররাও বুঝে না, গার্জেনরা, অভিভাবকরাও বুঝে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ইমামে আজম ইমাম আবু হানিফা এমনিতেই হন নাই, কিছু কষ্ট এবং মুজাহাদা করেছেন। ইমামে আজম বলেন, ওস্তাদজি আপনার জুতা দিয়েছেন, জুতা আমি গ্রহণ করেছি, তবে এই জুতা পায়ে দেওয়ার মতন বেয়াদব আমি হই নাই, এত বড় সাহস, এত বড় কলিজা আমার নাই। এই জুতাকে আমি সম্মানের সাথে আমার মাথার টুপি বানিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানের সাথে আমি এই জুতাকে মাথায় উঠিয়েছি। উস্তাদজি এবার বুঝতে পেরে ওনার সকল রাগ, উনি গুসাকে পানি করে দিয়েছেন, দুহাত বাড়িয়ে দিয়েছেন। আয় আমার বুকে আয়, আমার প্রিয় ছাত্র, তুই আমার বুকে আয়, আমি তোর জন্য দোয়া করি, তোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে তোকে কবুল করে নাই। মাদ্রাসাতুল জাবেদা খাতুন আল ইসলামিয়ার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি গাজাম, আজিজ তুলাবা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি জালিসুর রহমান তথা বেহেশতের বাগান এবং কোরআনে কারীমের সবক প্রদান অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না বেজার হবে বুঝতে পারতেছি না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরো জোরে সোরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
وعظيم سلطانك ما شاء الله محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসরের পর থেকে ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, আপনারা শুনতেছেন। দ্বীনি কথা, কোরআনের কথা যতই শুনি ততই মধুর লাগে। আমি মাঝখান দিয়ে, আমি তো আপনাদেরই লোক, আপনাদের এলাকার মানুষ, তো কাজেই আমি কোনো ওয়াজ বা নসিহাত করব না। শুধু আমি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করি, আমার কথা শেষ হবে। তো এই জন্য অল্প সময় একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আশা করি এই কথা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্যই মঙ্গল হবে। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যেই প্রোগ্রামটায় আমরা বসেছি এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। এই মাদ্রাসা এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিলসিলা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যদিও আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাই, বাহ্যিকভাবে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাম কি? কাসিম নানতবী রহমতুল্লাহি আলাই। আর এই মাদ্রাসার আসল প্রতিষ্ঠাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে তো সেই 1400 বছর আগে, 1450 বছর আগে ইন্তেকাল করছে, আর এটা এই ভারতবর্ষে 1866 সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হইল। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন? এটা তো বুঝে আসলো না। প্রশ্ন থাকতে পারে কি পারে না? বলেন, কি বলেন, পারেন কি পারে না? যিনি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন কাসিম নানতবী রহমতুল্লাহি আলাই, উনি যাদেরকে নিয়ে এই মাদ্রাসাটা করেছেন তাদের মধ্যে একজনের নাম ছিল শেখ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই। শেখ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার চিন্তা ফিকির চলতেছে, মিটিং চলতেছে, মাশওয়ারা চলতেছে, এর মধ্য দিয়ে উনি ঘুমাইছেন। ঘুমানোর পরে রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দারুল উলুম দেওবন্দের বর্তমান যেই জায়গায় প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওই মাদ্রাসার ওই জায়গায় আসছেন। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক দিয়ে রফিউদ্দিনকে দেখায় দিচ্ছেন যে এই জায়গাটার মধ্যে তুমি মাদ্রাসা করো। রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই উনি ঘুমে থেকে জাগ্রত হয়ে এই গল্পটা সবার কাছে বলতেছেন। গল্প বলতে বলতে মনে পড়লো যে যেই জায়গায় লাঠির দাগটা দিয়েছেন ওই জায়গা যে একটু দেখে আসি তো উনি যখন সবাইকে এই গল্প বলে যখন ওই জায়গায় গেছেন, যাই দেখেন ঠিকই একটা দাগ এইভাবে দেওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যেইভাবে দাগ দিয়েছিলেন স্বপ্নে, ঠিক একইভাবে বাস্তবেও এটা ওইভাবেই দেখা যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাকে পছন্দ করেছেন, কবুল করেছেন, যেই জন্য আজকে নির্দ্বিধায় একথা বলা যেতে পারে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে দারুল উলুম দেওবন্দের শাখা নাই। এটা পরিচয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেছেন। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। পাশাপাশি মদিনা ভার্সিটি আছে, উম্মুল কুরা ভার্সিটি আছে, মক্কা ভার্সিটি আছে। এই ভার্সিটিগুলার শাখা কি আমাদের দেশে আছে? কথা বলেন, আছে? মদিনা ভার্সিটির শাখা আছে আমাদের দেশে? আছে? নাই। ইন্ডিয়াতে আছে? পাকিস্তানে আছে? নাই। কিন্তু দারুল উলুম দেওবন্দ আল্লাহ তাআলার কাছে এমন মাকবুল একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের শাখা পৃথিবীর সকল দেশেই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তো এই মাদ্রাসা মানুষের জাতির খিদমতে যখন যা প্রয়োজন এই মাদ্রাসা আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমাদের এই ঢাকার শহরের মধ্যে অধিকাংশ মসজিদের ইমাম এবং খতিব যারা, তারা সবাই এই মাদ্রাসার সিলসিলা করেন আলহামদুলিল্লাহ। যদিও আজকে জবেদা খাতুন আল ইসলামিয়া মাদ্রাসা জায়গার দিক থেকে ছোট, এখানে ব্যবস্থাপনার দিক থেকে ছোট, কিন্তু এইখানেও ওই মাদ্রাসার ধারাবাহিকতায়, ওই মাদ্রাসার সিলসিলায় এই মাদ্রাসাটা কায়েম হয়েছে। আপনারা সকলেই দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে
কবুল করেন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, যারা এই মাদ্রাসার তলিবে ইলমদেরকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান আর ইজ্জত বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, সুলতান মাহমুদ গজনবী উপমহাদেশের একজন ফখরবিহীন বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী, যার কোনো অহংকার ছিল না, দুনিয়ার সকল মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য তিনি ফিকিরে থাকতেন। এজন্য তিনি কখনো কখনো চোরদের সাথে মিলে কাজ করতেন, ছদ্মবেশী কখনো ডাকাতদের সাথে মিলেমিশে কাজ করতেন। আর দিন শেষে তিনি ওই মানুষগুলাকেও আল্লাহ তাআলার হেদায়েতের পথে ডেকে নিয়ে আসতেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যাদেরকে আমি ঈমান দান করেছি তাদেরকে আমি সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। ঈমান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দৌলত, ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় দামি জিনিস। আর ঈমানের সাথে সাথে যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আল্লাহ তাআলা যার মধ্যে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে উতুল ইলমা দারাজাত, আমি তাকে অনেক অনেক দরজা বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যার ভিতরে ঈমান বেশি তার দাম বেশি, আর যার ভিতরে ইলম বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বেশি, সকল নবীদের চাইতে ইলম বেশি, এজন্য তার দামও বেশি। মুহতারাম হাজরিন, আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও, আও মুঈনান, অথবা আলেমের সাহায্যকারী হও, আও মুহিব্বা, অথবা আলেমকে ভালোবাসনেওয়ালা হও, আলেমকে ভালোবাসনেওয়ালা হও। আলেমকে কিভাবে ভালোবাসে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দেখায় গেছেন। একবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, যিনি বাদশাহ, বিশাল অঞ্চলের বাদশাহ, এই বাদশাহ একবার কোন এক বিয়ের আয়োজনে গেলেন, দাওয়াত খাইতে গেলেন। রাতের বেলায় শীতের দিনে একজন ছোট্ট বালক, সে হাদিসের কিতাব পড়তেছে বিয়ে বাড়ির লাইটের আলোতে হাদিসের কিতাব পড়তেছে। গায়ে কোনো কাপড় নাই আর পায়ে জুতাও নাই। এমতো অবস্থায় বাদশার নজরে পড়ছে যে একজন মানুষ এরকম ভাবে শীতের মধ্যে জামা নাই, কাপড় নাই, একটু খবর নেওয়া দরকার। বাদশা তো সিভিল ড্রেস, তার নিজের যে শান শৌকতওয়ালা পোশাক সেটা পরে নাই, এই কারণে তার কাছে সহজেই চলে গেছে। সেও বুঝতে পারে না যে ইনি বাদশা, আর ওই বাচ্চাকেও চিনে নেই বাদশা যে বাচ্চা কি জিনিস। এই বাচ্চা তালেবে ইলম তালাশ করতেছে। তার ইচ্ছা হলো আমি এই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বাদশা তিনি তো এমন মানুষ যে তার সব সময় আল্লাহ তাআলার মহব্বত, এত মহব্বত ছিল, ওনার অবস্থা এমন ছিল যে প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে 5000 বার নবীর উপরে দরুদ পড়তেন। সুবহানাল্লাহ, 5000 বার দরুদ পড়তেন। উনি মৃত্যুবরণ করার পরে 48 বছর পরে কোনো কারণে ওনার কবরকে আবার নতুন করে খোঁড়া হয়। 48 বছর পরে যখন ওনার কফিন বের করা হয়, ফ্রান্সের ইঞ্জিনিয়াররা যখন তার কবরের কফিনটা খোলার সাথে সাথে চিৎকার দিয়ে তারা বেহুশ হয়ে যায়।
মুসলমানরা তার অবস্থা দেখতেছে, আর ওই ইঞ্জিনিয়ার সে তো মুসলমান না, অমুসলিম, সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। হুশ ফিরে আসার পরে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন বেহুশ হইলা? তখন ওই বাদশা বলে, ওই ইঞ্জিনিয়ার বলে যে আমি এই জন্য বেহুশ হয়েছি, কেমন যেন কবরের ভিতর থেকে জীবিত একজন মানুষ ঘুমিয়ে আছে মনে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবরে দাফন করছে 48 বছর আগে, কিন্তু ওই মানুষটা কবরের মধ্যে এমন ভাবে আছে যে তার কফিনের মধ্যেও মাটি লাগে নাই, তার কাফনের মধ্যেও মাটি লাগে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন? তিনি ইলম ওয়ালাকে মহব্বত করতেন। তিনি যেখানেই এরকম তলেবে ইলম দেখতেন তাদের সকল ব্যবস্থাপনা করে দিতেন। সুবহানাল্লাহ, সকল ব্যবস্থাপনা করে দিতেন। তো এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার কফিন খোলা হয়েছে। ওনাকে কফিন খোলার পরে চেহারাটা দেখে, কাফনটা খুইলা দেখে যে চেহারাটা এরকম যে মাত্র কিছুক্ষণ আগে বেচারা মরে তো নাই, ঘুমাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কুদরত কি তামাশা, আল্লাহ তাআলার কুদরতের খেলা, এটা বোঝা বড় কঠিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ধীরে ধীরে যুবকের কাছে গেছেন। কাছে যে এবার জিজ্ঞাসা করেন, যুবক তুমি আজকে বিবাহের দিনে তুমি খাবা দাবা, আনন্দ করবা, ফুর্তি করবা, কিন্তু কেন তুমি এইভাবে কাপড় ছাড়া শীতের দিনে এত কষ্ট করে তুমি এখানে বসে আছো, আর কি পড়তেছো? যুবকটা বলে মুরব্বী, আপনার সাথে আমার কি কোনো কাজ আছে? আমার তো আপনার কোনো দরকার নাই, কিন্তু আপনিও আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে পড়তে দেন। আমার ঘরে রাতের বেলায় বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। আজকে বিবাহের এই সুযোগে বিবাহের বাড়ির একটু আলো দিয়ে আমি আমার ইলম অর্জন করতেছি, রাসূলের হাদিস পড়তেছি, আল্লাহর কোরআন পড়তেছি, আপনি ডিস্টার্ব করবেন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন যাবত জীবনের শেষ বয়সে উনি চিন্তা করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কারোর স্বপ্ন যুগেও সাক্ষাৎ হয়ে যায়, কেউ যদি ঈমানের সাথে নবীজিকে দেখে, তাহলে সে সাহাবী হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ঠিক একইভাবে কেউ যদি নবীজির বিদায়ের পরেও কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দান করেছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকেই দেখলো, আর আমাকে যে দেখলো তার জন্য জাহান্নামের আযাব তার জন্য হারাম। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলে যে তাইলে তো আমার জাহান্নামটা হারাম করা দরকার, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটা রাস্তা আমার করা দরকার। কিভাবে হবে? নবীজিকে স্বপ্নে দেখতে হবে। কিভাবে নবীজিকে স্বপ্ন দেখব, এই চেষ্টায়, এই মেহনতের মধ্যে আছে। এমনি অবস্থায় ওই যুবকের সাথে তার সাক্ষাৎ হয়েছে। যুবক বলে আমার পরিচয় নাই, আমার বাড়ি ঘর নাই, আমার লেখাপড়ার কোনো ব্যবস্থা নাই, এই কারণে আমি বিয়ে বাড়ির আলো দিয়ে আমি পড়াশোনা করতেছি। আমার যদি একটু পড়ার ব্যবস্থা হইতো, ইলম অর্জন করার ব্যবস্থা হইতো, তাহলে আমার খুব সুবিধা হইতো। বাদশা বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে যে আমি তোমার সকল পড়াশোনার ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাদশা বলেন বাইতুল মালে যাও, আমার জন্য এই বাচ্চার জন্য কিতাব নিয়ে আসো এবং তার তেলের ব্যবস্থা করো, সে যাতে পড়াশোনা করতে পারে। রাতের বেলায় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সব শুয়েছেন, ঘুমিয়েছেন, আর স্বপ্নে দেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। আরেকবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার রাজ দরবারে বসে আছেন। হঠাৎ করে এক যুবক আসছে। যুবক আয়েশা এবার বলতেছে, ওগো সুলতান, আপনার কাছে আমাকে একজন পাঠিয়েছেন,
আপনি আমার পড়াশোনার ব্যবস্থা করবেন। বলে কে তোমাকে পাঠিয়েছে? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তোমাকে পাঠাইছে, তার প্রমাণ কি? প্রমাণ কি? যুবক বলে নবীজি আমাকে বলে পাঠাইছে যে আপনি যে প্রতি রাতে নবীজির উপরে, নবীজির কাছে আপনি যেই হাদিয়া প্রেরণ করতেন, সেই হাদিয়াটা 15 দিন যাবত আপনি হাদিয়া প্রেরণ করতেছেন না। সুলতান মাহমুদ গাজনবী বলে তাই তো, এই ঘটনা তো আমার বিবিও জানে না, আমার কোনো খাদেম জানে না, দুনিয়ার কোনো মানুষ তো জানার কথাই না। তাহলে কিভাবে সে এই ঘটনা জানতে পারলো? অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে সাক্ষাতে বলে দিয়েছেন। তো কাজেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাকে বাকি জিন্দেগীর জন্য পড়াশোনার ব্যবস্থা করে দিলেন। এইভাবে তিনি আলেম এবং তালেবে ইলমদেরকে মহব্বত করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম দুনিয়াতে হাজারো ঘটনা, হাজারো নজির এরকম আছে যে কেউ যদি আল্লাহর ইলম, তার রাসূলের ইলমকে জিন্দা করার জন্য, দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি মেহনত করে, মাদ্রাসার পাশে দাঁড়ায়, মসজিদের পাশে দাঁড়ায়, খানকার পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর ইজ্জতকে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের 4 মাযহাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেই মাযহাব, এই মাযহাবটার নাম কি? কি বলেন? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমামের নাম কি? কথা বলেন, কথা বলেন, ইমামের নাম কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি আজকে আমার কথা শেষ করব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, এই যে আমাদের মাদ্রাসা, মাদ্রাসার খেদমত আমরা করব, এই কথায় আমরা সবাই তো একমত ইনশাআল্লাহ। যেভাবে পারি আমরা আমাদের বাচ্চা দিয়ে, আমরা অন্যদের বাচ্চাকে গাস্ট করে এনে মাদ্রাসায় টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা করে আমরা এই মাদ্রাসার পাশে দাঁড়াবো। সবাই বলেন ইনশাআল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে যেটা বলেছেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, সহযোগী হও অথবা ভালোবাসনেওয়ালা হও। এইভাবে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসাকে ভালোবাসবো। বাসবো তো ইনশাআল্লাহ? এই কথাটুকু হলো আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের জন্য। আর কিছু কথা তোমরা যারা মাদ্রাসার তালেবে ইলম আছো এবং তোমাদের অভিভাবক যারা আছেন, সম্মানিত অভিভাবকদেরকে লক্ষ্য করে আরেকটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে ইলম দান করেছেন। ইলম অনেক দামি জিনিস। এই ইলমের সাথে কেউ যদি সম্মান আর মর্যাদা বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বংশের মধ্যে, তার ঔরসের মধ্যে আলেম সন্তান পয়দা করে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কেউ মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারে না, এরকম মানুষ মনে হয় নাই? কি বলেন, আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই তারা নাক ছিটকায়, দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, তাদেরকে দেখলেই তার মেজাজ খারাপ হয়। এরকম মানুষ যদি হয়, নবীজি বলেন ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, যদি আলেম হও অথবা ছাত্র হও অথবা তাদের সহযোগী হও অথবা তাদেরকে ভালোবাসনেওয়ালা হও, এর বাহিরে যদি তুমি আলেমদের বিরোধিতা করনেওয়ালা হও, ফাতাহলিক, মনে রেখো তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আজকে তুমি আলেমের নামে মামলা দাও, হ্যাঁ, তোমার কিসে ধরছে? আল্লাহ তাআলা না জানি তোমার কপাল পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, আলেমদেরকে সম্মান করা, ইজ্জত করা, এটা ইলম পাওয়ার কারণ। ইমামে আজম, দুনিয়ার সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার ছোট্ট একটা ঘটনা পড়ব। উনি যখন মক্তবে পড়তেন, মক্তবে কোথায়? কথা বলেন, কোথায়? মক্তবে। তখন কি উনি বড় আলেম? মক্তবে যখন পড়েন বড় বুঝমান না, মক্তবে পড়েন। মক্তবে যখন পড়েন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মক্তবে পড়া অবস্থায় ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না, সচ্ছল ছিল না, সচ্ছলতা নাই। উনি
খালি পায়ে মক্তবে আসতেন, জামা কাপড়ও তেমন ছিল না। একদিন ওস্তাদ দেখলেন খুবই শীতের সময়, এখন যেরকম শীত ওরকম শীতের মধ্যে সকালবেলায় এই ছোট্ট বাচ্চা ইমামে আজম ইমাম আবু হানিফা মক্তবে আসছেন, তার পায়ের মধ্যে কোনো জুতা নাই। ওস্তাদ মহব্বত করে ভালোবেসে ছাত্রকে তার নিজের এক জোড়া জুতা দান করেছেন। আর এই জুতা ওস্তাদ নির্দেশ করেছেন, কাল থেকে খালি পায়ে আর আসবা না, তুমি এই জুতা পরিধান করে আসবা, এই জুতা পরিধান করে আসবা। কি পরিমাণ সম্মান আর ইজ্জত, যেই সম্মানের কারণে এত বড় আলেম, কত বছর আগে উনি চলে গেছেন, এখনো পর্যন্ত ওনাকে ভক্তি ভরে মানুষ স্মরণ করে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আহা, আমরা মনে করি যে আসলে হুজুররা কি করে, হুজুররা তো শুধু ওয়াজ করে, টাকা নাই, আমাদের কাছ থেকে দাওয়াত খায়। না না না, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনার জন্য আমার জন্য সারা রাত পর্যন্ত কিতাব মোতালা করতেন, আর আমাদের জন্য মাসালা বের করতে করতে ওনার জিন্দেগি শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাদশাহ ওনাকে রাজ দরবারের কর্মী বানাইতে চাইছিল, কিন্তু উনি রাজি হন নাই, কারণ ওইখানে গেলে ইলম চর্চা করা তার হবে না, স্বাধীনভাবে ইলম চর্চা করতে পারবেন না। ইমামে আজম ইমাম আবু হানিফা উনি জুতাগুলা সম্মানের সাথে গ্রহণ করে উনি বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে এবার জুতার নিচে যে সোল থাকে, চামড়া নিচে শক্ত একটা জিনিস থাকে না, ওই জিনিসটাকে ফেলে দিছেন। আর উপরে যে কাপড় আছে, এই কাপড়টাকে, কাপড়ের জুতা তো আছে না এখনো, ওই জমানায় কাপড়ের জুতা ছিল, এই কাপড়ের জুতাকে গরম পানির মধ্যে দিয়ে কাপড়ের পার্ট উনি বের করছেন, বের করে এরপরে দর্জির হাতে দিছেন। দর্জির হাতে দিয়ে দর্জিকে বলেছেন, ভাই আমার জন্য এই কাপড় দিয়ে একটা মাথার টুপি বানায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাথার একটা টুপি বানায় দাও। জুতার কাপড় দিয়ে ইমামে আজম ইমাম আবু হানিফা মাথার একটা টুপি বানালেন, আর ওই টুপি পরে পরবর্তী দিনে উনি মক্তবে আসলেন। আগের মতোই শীতের দিনে নাঙ্গা পা, খালি পা। উস্তাদ তো ছাত্রকে মহব্বত করে, উস্তাদ আর ছাত্রের মধ্যেও এরকম মহব্বত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দান। ভালো ছাত্র হবে, ভালো ইমাম হবে, এজন্য মহব্বত তার প্রতি অন্যরকম। ছোট মানুষ দেখলেই বোঝা যায় এই মানুষটার ভিতরে কিরকম বুদ্ধি আছে। ছোট্ট বালক ইমাম আবু হানিফা ওই টুপি মাথায় দিয়ে যখন এসেছে, শিক্ষক দেখে আজ তো ছাত্রের খালি পা। শিক্ষক একটু বেজার হয়েছেন, রাগ করেছেন। ইমামে আজম চৌখুশ মানুষ, তিনিও বুঝতে পেরেছেন যে উস্তাদ রাগ করেছেন, উস্তাদজি রাগ করেছেন। সাথে সাথে উস্তাদজির দরজার সামনে যায় আদবের সাথে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাইকা এবার বলে, উস্তাদকে ডাকতেছে। উস্তাদ যখন বের হয়ে আসছে, উস্তাদকে বলে, উস্তাদজি আপনি রাগ করেছেন? তুমি তো রাগ করার কাজ করছো, রাগ তো করবই। উস্তাদজি আমার কথাটা একটু শুনেন। কি কথা? উস্তাদ আপনি আমাকে এক জোড়া জুতা দিয়েছেন, বলেন ছাত্র যে জুতা, উস্তাদ যে জুতা পরেছে, সেই সম্মানের জুতার মধ্যে কি ছাত্র পা দিতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদব, এটা এই জামানার মানুষের জন্য শিক্ষা করা উচিত। আজকে শিক্ষকদের সাথে কি আচরণ করা হয়, এটা ছাত্ররাও বুঝে না, গার্জেনরা, অভিভাবকরাও বুঝে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ইমামে আজম ইমাম আবু হানিফা এমনিতেই হন নাই, কিছু কষ্ট এবং মুজাহাদা করেছেন। ইমামে আজম বলেন, ওস্তাদজি আপনার জুতা দিয়েছেন, জুতা আমি গ্রহণ করেছি, তবে এই জুতা পায়ে দেওয়ার মতন বেয়াদব আমি হই নাই, এত বড় সাহস, এত বড় কলিজা আমার নাই। এই জুতাকে আমি সম্মানের সাথে আমার মাথার টুপি বানিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানের সাথে আমি এই জুতাকে মাথায় উঠিয়েছি। উস্তাদজি এবার বুঝতে পেরে ওনার সকল রাগ, উনি গোসাকে পানি করে দিয়েছেন, দুহাত বাড়িয়ে দিয়েছেন। আয় আমার বুকে আয়, আমার প্রিয় ছাত্র, তুই আমার বুকে আয়।
আমি তোর জন্য দোয়া করি তোকে যেন আল্লাহ রব্বুল আলামিন এই জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে তোকে কবুল করে নাই। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নাই। ওস্তাদ জি দোয়া করেছেন, ছাত্রের কাজ হয়ে গেছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের ছেলে সন্তান, নাতি পুতি, আত্মীয় স্বজন আমরা মাদ্রাসায় দিয়ে থাকি, কিন্তু আমরা না মাদ্রাসার ইজ্জত করি, মাদ্রাসার আদব করি, না শিক্ষকের আদব করি, না কোরআনের আদব করি, না মাদ্রাসার আসবাবপত্রের আদব করি। আমাদের সন্তান কিভাবে বড় হবে? কিভাবে বড় হবে? এজন্য প্রিয় ভাইরা আমার, ওয়াজ আমি করব না, ওয়াজ নসিহতের আমি করতে বসি নাই। আমি শুধু মাদ্রাসার পক্ষ থেকে দুইটা মেসেজ আপনাদের কাছে দিলাম। এক নাম্বার হলো এই মাদ্রাসা ওই নববী ধারার যে মাদ্রাসা, ওই মাদ্রাসারই একটা অংশ। এই মাদ্রাসাকে আমরা মহব্বত করব তো ইনশাআল্লাহ, সাহায্য সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার মহব্বত যদি আমরা করি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। বলেন, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা নাজাত দান করবেন, বেশক কোনো সন্দেহ নাই। আর সেই সাথে আমরা মাদ্রাসায় যে ছাত্রদেরকে দিয়েছি, আমরা এটা খেয়াল রাখবো যাতে ওস্তাদের সাথে, মাদ্রাসার সাথে কোনো বেয়াদবি না হয়। শুধু তাই না, বরং আপনি আপনার ছেলে নাতি পুতি যাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার ছোট সে, কিন্তু আপনার তাকেও সম্মান করতে হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। তাকেও সম্মান করতে হবে, তার কারণ তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আপনার কাছে কম হলে কি হবে? মুহতারাম হাজিরিন, আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? ওইখানে মাদ্রাসা করা হয়েছে, একটা ঘর করা হয়েছে, কিন্তু ওইখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ যায় নাই এবং পানির ব্যবস্থা হয় নাই। এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য বাৎসরিক একটা অ্যামাউন্ট আছে। এই ফর্মটা যদি আপনি পূরণ করেন আর যদি মাদ্রাসায় দেন, তাহলে এই মাদ্রাসার আজীবন সদস্য হইতে পারবেন। আজীবন আপনার জন্য দোয়া করা হবে, আর আপনি কবরে যাওয়ার পরেও এইটার সওয়াব আপনি পাইতে থাকবেন। এরকম কেউ আছেন যে এই মাদ্রাসার সাথে আপনার নামটা জড়ায়া আপনিও এই সম্মান আর ইজ্জতের ভাগী হইতে পারেন? এরকম কেউ আছেন? এই মাদ্রাসার সাথে আপনি মহব্বত আর ভালোবাসার সম্পর্ক করবেন, মাদ্রাসার আজীবন সদস্য হবেন। আছেন কেউ? আল্লাহ তাআলা কবুল করেন, জানমাল ইজ্জতে বরকত দান করেন। আমরা সকলে বলি আমিন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আসাদুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আর কেউ আছেন ইনশাআল্লাহ? একটু মেহরবানি করে বলেন। এই মাদ্রাসার সাথে যে আমাদের রেজা সাহেব আল্লাহ তাআলা কবুল করেন, জানমাল ইজ্জতে বরকত দান করেন। আর কেউ আছেন? একটু মেহরবানি করে বলেন। ভাই, এই ভাইয়ের নাম কি? মনসুর আহমেদ ভাই, আল্লাহ তাআলা কবুল করেন। আমি মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলবো যে ওই আজীবন সদস্য ফর্ম যেটা, এই ফর্মটা যেন এই স্টেজে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমানও উপস্থিত হয়েছেন, এবং এর পূর্বে আমাদের আরেকজন, আমাদের এলাকার পরিচিত মুখ, আমাদের সকলের সম্মানিত ব্যক্তি প্রফেসর আব্দুল বারি ফারুকি সাহেব, উনি আপনাদের সামনে এখন কিছু নসিহত করবেন। আমরা কেউ উঠাউঠি না করি, এরপরেই আমাদের যে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমাদের সকলের গোটা বাংলাদেশে সুপরিচিত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, উনি আপনাদের সামনে বয়ান পেশ করবেন। এজন্যে আমরা খুব জমে আমরা মজলিসে বসে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত যে কথাগুলো বললেন এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। এখন আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে আসেন